ছুটির দিনগুলোতে আমাদের গৃহিণীদের আরও কাজের চাপ বেশি হয়। ছুটির দিনগুলোতে আমরা কি একটু রেস্ট করব, সব ছোটোখাটো কাজ করে রাখতে হয় অন্যান্য দিনগুলোতে যেন অত বেশি ঝামেলা না হয়। ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা শনিবারের ভিডিও, রবিবারে আপলোড করলাম। শুক্রবার শনিবার নাহলের বাবা বাসায় থাকে। শনিবারে খুব হালকা কাজ থাকে, অফিসে অত বেশি চাপ থাকে না, তো সেই জন্য আমারও কাজের চাপটা একটু বেশি হয়ে যায়। সপ্তাহে 2 দিন শুক্রবার শনিবার যেহেতু বাসায় থাকে, সকালবেলা নাস্তা খেতে চায় না, একটু ভারী জাতীয় খাবার খেতে চায়, ভাত বা খিচুড়ি এরকম জাতীয়। আর সন্ধ্যার সময় নাস্তাও করে। এই 2 দিন ছাড়া অন্য দিনগুলোতে সন্ধ্যাতে নাস্তা করারও সময় পায় না। সকালবেলা রুটি করে দেই, 2-1টা রুটি খেয়ে চলে যায়। খুব ব্যস্ততার মধ্যে কাটে এই 4 দিন। 2 দিন একটু সময় পায়, সেই জন্য একটু খায় আর আমিও রান্না করে দেই। তো ঘুম থেকে উঠে সকাল সকাল মাছ আনতে চলে গিয়েছে, আর আমি এইদিকে বিছানার রুম গুছিয়ে নিচ্ছি, কারণ মাছ নিয়ে আসবে, ওগুলো কাটা ধোয়া আবার রান্না করা অনেক টাইম লাগবে। আর আমি খুদের ভাত রান্না করেছি, তার সঙ্গে ডিম ভাজা। ভর্তা বানাইতে চাইলাম, সেটা আর বানানো হয়নি। আজকে ভাবলাম যে থাক, ডিম ভাজি দিয়ে খেয়ে নিক। আর খুদের ভাত তো এমনিতেই ভালো লাগে, আমাদের উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। নোয়াখালীতে এটা খায় না, নোয়াখালীতে খুদের ভাত চেনেই না। যেসব আপু উত্তরবঙ্গের আছেন তারা অবশ্যই চিনবেন। নাহলের বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে আসার পর 2 জন একসঙ্গে খেয়ে নেব। ছুটির দিনগুলোতে অবশ্য আমাদের দেরিতেই নাস্তা করা হয়। তো এই তো, এগুলো কি খুদের ভাত বলে? আসলে কড়াইটা এরকম দেখে কেউ মাইন্ড করবেন না। খুদের ভাত রান্না করলে কড়াই এরকমই হয়, নিচে অনেক লেগে যায়। আর অনেকেই এই পোড়াটা তুলে খায়, এটাও খেতে অনেক ভালো লাগে। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। নাহলের বাবা বাজার করে নিয়ে এসেছে, এটা নদীর মাছ, বাটা মুসা। এই মাছটা আমার অনেক পছন্দ, খেতে অনেক ভালো লাগে। এই মাছটা আনতে বলেছিলাম, তো কেটে ধুয়েও নিয়েছি, নিয়ে এখন বাটিতে করে রেখে দিচ্ছি। পাকিস্তানি দেশি মুরগিটাও নিয়ে এসেছে 4টা, ওগুলো আর ভিডিও করা হয়নি। আসলে একা হাতে খুব তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় ভিডিও করতে ভুলে যাই। তো এগুলো দিয়ে পুরো সপ্তাহ আমাদের চলে যাবে। সাথে মুরগি আছে, মাঝে মাঝে মুরগিও খাবো। বাটিতে খুব কম করে মাছ ভাগ ভাগ করে নিয়েছি, আর এগুলো দেখে হয়তো আমাদের আপুরা ভাববে আমি অনেক কিপটা। আসলেই তা নয়, কারণ এগুলো মাছ তো আর নাহল খেতে পারবে না, নাহলের বাবা আর আমি খাবো। আমরা তো শুধু দুপুরে আর রাতে ভাত খাই, সকালে নাস্তা খাই, শুধু রান্না করব 2 বেলার জন্য। আর অপচয় করা আমি পছন্দ করি না, আমরা যেটুকুই খাবো সেটুকুই আমি রান্না করি। অনেকেই আছে পাতিল ভরে ভরে রান্না করে, আবার না খেলে সেটা ফেলে দেয়, কিন্তু আমি তা করি না। যেন কম হয়ে যায় সেরকমভাবে রান্না করি, তারপরেও আমি নষ্ট করি না। তরকারি নষ্ট করলে আমার অনেক খারাপ লাগে। আলু আর রসুন এনেছিল, সেগুলো জায়গায় রেখে দিলাম। আর ধনিয়াও নিয়ে আসতে বলেছিলাম, ধনিয়া শেষ হয়ে গেছে। তো ধনিয়াটা ধুয়ে নিচ্ছি। আমি ধনিয়া আনলে এভাবেই ধুয়ে নেই, এভাবে ধুয়ে নিলে নিচে অনেক পাথর পড়ে। এত পাথর থাকে যে বলার বাহিরে। এগুলো খালি চোখে দেখা যায় না, ধোয়ার পরই বোঝা যায় নিচে অনেক পাথর। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে বেলকুনিতে রোদে দেব। আমার কোনো কিছু শুকানোর জন্য ছাদে যাওয়ার প্রয়োজন হয় না, বেলকুনিতেই অনেক সুন্দর রোদ আসে। সব কিছু আমি বেলকুনিতেই শুকাই, যেহেতু বেলকুনিটা আমার খোলামেলা।
অনেক সুন্দর রোদ আসে, সকাল থেকে বিকেল পর্যন্তই রোদ থাকে। তার সাথে হাফ কেজি জিরাও এনেছিল, জিরা বাটাও শেষ হয়ে গেছে, জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। সব কিছু রেডি করা থাকলে আসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, রান্না করে সকালবেলা নাহলকে স্কুলে নিয়ে যেতে হয়, আমি টাইম পাই না। সেজন্য সব কিছুই আমি রেডি করে নেই হাতের কাছে, যে 2 দিন বন্ধ থাকে, এই 2 দিনে। যদি ভিডিওর এ পর্যন্ত আপনারা সাথেই থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাটা মাছ ভেজে ভুনা করব, সেই জন্য চপারে পেস্টটাকে কুচি করে নিচ্ছি। আসলে এটা অনেক কাজের, এটা একটা এয়ার কন্টেনার হিসাবেও কাজ করে। যদি আপনার পেস্ট বাটা বেশি হয় তাহলে আপনি এটা কন্টেনারটা সহ ফ্রিজে রেখে দিতে পারবেন। খুব সহজেই পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নেওয়া যায়। আমি আবার পেঁয়াজ কাটার সময় নাকের জলে চোখের জলে একাকার হয়ে যায়, পেঁয়াজ কাটতে পারি না, চোখে অনেক ধরে। তো এই চপারটা হওয়ার কারণে আমার অনেক সুবিধাই হয়েছে। অনেকগুলো একসাথে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নেওয়া যায়, আর ধনিয়া পাতাও কুচি করা যায়। সব রেডি করে নিয়ে এখন চুলার উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, মাছ ভেজে নিয়েছি ওই পাশে কড়াইটাতে। চুলার ওই পাশে ছোট কালো কড়াইটা দেখে আপুরা হয়তো অনেক কিছু মনে করতে পারে, কিন্তু এই কড়াইটা আমার অনেক আগের, অনেক সুন্দর, ভাজাভুজি করলে লেগে যায় না, ফ্রাই প্যানের মতো খুব কম তেলে ভাজা যায়। আর এদিকে দেখেন বাটা মাছ আমার রান্না হয়ে গেছে। আমার ছেলে সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে, সে প্রতিদিন বাবার কাছ থেকে টাকা নিয়ে এই ব্যাংকে জমায়। এই ব্যাংকটা প্রতি বছর কোরবানি ঈদের আগে কাটা হয়। এইবার 3,000 টাকা বের হয়েছে। আসলে মধ্যবিত্ত ঘরের সন্তানদেরকে সঞ্চয় শেখানো উচিত। ছোটবেলা থেকে যেভাবে শেখাবেন সেইভাবে ওরা বড় হবে। ছোট বাচ্চারা কাদামাটির মতো, ছোট থেকে যেভাবে গড়ে তুলবেন সেইভাবে ওরা বড় হবে। তবে ব্যতিক্রমও হয়, তবে আমাদের চেষ্টা করতে হবে। আমার ছেলে তো অনেক এক্সাইটেড হয়ে অনেক খুশি হয়েছে এতগুলো পয়সা দেখে একসাথে। তার বাবা গুনে দিচ্ছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।